ফাইনালি আমরা প্ল্যান করি যে শ্রীমঙ্গলে যাব। তো এবার শ্রীমঙ্গলে গিয়ে কি কি করলাম, কোথায় কোথায় খেয়েছি সেগুলো নিয়েই থাকছে আজকের ব্লগটি না টেনে সম্পূর্ণ ব্লগটি দেখার আমন্ত্রণ রইল। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। এবারের ব্লগটি থাকছে শ্রীমঙ্গল ট্রিপ নিয়ে। আজকে কোথায় কোথায় ঘুরেছি সেগুলি আপনাদেরকে শেয়ার করার চেষ্টা করব। আমাদের বাসা হতে শ্রীমঙ্গল যেতে প্রায় 40 থেকে 50 মিনিটের মতো লেগেছে। এরপর আমরা স্বপ্নবিলাস রিসোর্টে চলে আসি। এই রিসোর্টটা ছিল একটা পুরোপুরি বিল্ডিং, এখনো তাদের অনেক কাজ বাকি আছে। এই রোডের ম্যাক্সিমাম রিসোর্টগুলোতেই আমাদের থাকা হয়ে গেছে, তাই ভাবলাম এটাতেও থেকে যাই। আমি রিসোর্টের সামনের ভিউটা আপনাদেরকে দেখানোর ট্রাই করছিলাম। এরপরে আমরা চলে যাই এদের রিসেপশন এরিয়াতে। রিসেপশন এরিয়াটাতে কিন্তু তারা সুন্দর করে গাছপালা দিয়ে অনেক সুন্দর করে সাজিয়েছে। এগুলো দেখতে কিন্তু খুবই গোছানো লাগছিল আর দেখেও মনটা ভালো হয়ে যাচ্ছিল। এখানে যারা বেবিজ নিয়ে যায় তাদের কিন্তু একটা সুবিধা আছে, যারা বাচ্চা নিয়ে যায় তাদের কিন্তু স্টাফরা অনেক বাইরের কেনাকাটার জিনিসে অনেক হেল্প করে থাকে। এই সেকশনটা ছিল তাদের লিফট এরিয়া, এখনো তারা লিফটটা লাগায়নি, পুরোপুরি কমপ্লিট হয়নি, আমি আগেও বলেছি। এখান থেকে কিন্তু বাইরের ভিউটাও দেখতেও ভালো লাগছিল। আমরা লোনে কিছুক্ষণ ওয়েট করছিলাম, সেই ফাঁকে আমি টুকটাক ভিডিও করে নিচ্ছিলাম আশেপাশের দিকটা। এরপর আমাদেরকে সেকেন্ড ফ্লোর দিয়ে দেওয়া হয়, তাই আমরা চলে যাচ্ছিলাম আমাদের রুমে আর কি। পরে উঠতে উঠতে কিন্তু এখানে অনেক ফুলের গাছ, বিভিন্ন ধরনের গাছও আমি দেখতে পাচ্ছিলাম, যা দেখতে খুবই ভালো লাগছিল। এরপর এই তো আমরা রুমে চলে আসি। আমাদের রুমটা ঠিক এরকমটা ছিল। তারা এখানে আমাদেরকে 2টা কিং সাইজ বেড দিয়েছিল। বেবি নিয়ে একটা বেডে থাকা পসিবল কিনা, তাই তারা 2টা কিং সাইজ বেড আমাদেরকে প্রোভাইড করেছে। বারান্দা থেকে কিন্তু আমাদের ভিউটাও ভালো লাগছিল, আমি আপনাদেরকে একটু ঘুরে দেখাচ্ছিলাম। আর এখানেও কিন্তু তারা অনেক ধরনের গাছ লাগিয়েছিল। এটা বেসিক্যালি পাহাড়টা কেটে মাঝখানে এই জায়গাটা নিয়ে তারা বিল্ডিংটাতে করেছে। পিছনের সাইড কিন্তু এখনো পাহাড়েই ভরা। এখানে অ্যাটাচড একটা ক্যাবিনেট ছিল, সেই ক্যাবিনেটের মধ্যে কিন্তু আনুষঙ্গিক যা দরকার ছিল স্টাফ সেগুলো দিয়ে দিয়েছে। আর ওয়াশরুমটা কি দেখাবো, ওয়াশরুমটা কিন্তু অনেক বড় ছিল। এখানের বিশাল বড় সাইজের একটা ওয়াশরুম ছিল। আমাদের রুম থেকে বের হওয়ার পরের সামনেই কিন্তু আরো 2টা রুম রয়েছে, আর সামনে কিন্তু লিভিং এরিয়াও করেছে তারা। এই পাশেই যে রুমটা, আমি এটা আপনাদেরকে একটু ঘুরে দেখাচ্ছি। এই রুমটা কিন্তু অনেক বড় ছিল, সামনে একটা বেড ছিল, তারপর টিভির এরিয়াটা ছিল। আর এই সাইডে কিন্তু তারা আর একটা রুমও তারা করেছে মাঝখানে পর্দা দিয়ে। এরপর সামনে হেঁটে গিয়ে দেখি আর একটা বেলকুনিও তারা এখানে অ্যাটাচড করেছিল। যেহেতু বেসিক্যালি আমরা একটা কাজে এসেছিলাম, তাই ভাবছিলাম যে কোনো একটা রিসোর্ট নিলেই আমাদের হবে, তাই এত হাইফাই আমরা রিসোর্ট বুকও করিনি। ম্যাক্সিমাম রিসোর্টগুলোতেই আমাদের থাকা হয়ে গেছে, তাই ভাবলাম এটাও ট্রাই করি। তো এটা ভালোই লাগছিল আমার কাছে। এরপর আমরা চলে যাই দুপুরে লাঞ্চ করার জন্য। তো এখানে ছিল কয়েক পদের ভর্তা, ভাজি, মুরগির মাংস, সাথে কিন্তু ডালও তারা প্রোভাইড করেছিল। এই তো আমরা এই রেস্টুরেন্টটায় খেয়েছিলাম। এরপর আরেকটু সামনে গিয়ে আমরা আনারসটা খাই। শ্রীমঙ্গল আসবো আর আমরা বেবি আনারস ট্রাই করবো না তা কি হয়, বরাবর মতোই এবারও আনারসটা খেলাম। যেহেতু আমার প্রায় আনারস খাওয়া হয়, তারপর শ্রীমঙ্গলের আনারসগুলো একদমই ছোট। এরপর আমরা চলে যাই বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন, একটা ছোটখাটো চিড়িয়াখানায়। বেসিক্যালি এখানে এসেছিলাম আমার মেয়ের জন্য, যেহেতু কখনোই চিড়িয়াখানায় যায়নি, তাই এখানে যে যে অ্যানিমেলস গুলো ছিল সেগুলোই দেখানোর জন্য নিয়ে আসছি। ও ফার্স্টে অনেক এক্সাইটেড ছিল, বাট ভিতরে ঢোকার পর তো একদমই কোল থেকে নামছিল না। এখানে কিন্তু মোটামুটি সব ধরনের প্রাণীই ছিল। আমার মেয়ের কাছ থেকে দেখা অ্যানিমেলস গুলো এই যে ফার্স্ট টাইম, এই জন্য ও খুবই ভয় পেয়ে যাচ্ছিল। এখানে মাংকি, উট পাখি, ইমু পাখি, সাপ, অনেক ধরনের পশু পাখি ছিল। এখানে ছিল কালারফুল ময়ূরগুলো আর সাদা ময়ূর। জায়গাটা কিন্তু ছোটও না আবার বেশি বড়ও না, ভালোই আছে। এখানে সাপও দেখতে পাচ্ছিলাম আমরা। পাশে যেহেতু জঙ্গল, এখানে এগুলো থাকাটা একদমই অস্বাভাবিক কিছু না। এরপর বড় বড় হরিণও দেখতে পাচ্ছিলাম। চিল কিন্তু খুব সুন্দর করে ডাক দিচ্ছিল, সেটাই দেখাচ্ছিলাম আমরা দুজন মিলে ওকে। তার পাশেই এটা ছিল ঘুমন্ত চিল, মানে এটা খালি ঘুমায় আর কি। একটু সামনে যেতেই আমাদের চোখে পড়লো অনেকগুলো র্যাবিট। তো র্যাবিট দেখে তো আমার মেয়ে খুবই এক্সাইটেড হয়ে গেছে, ওর র্যাবিট খুবই পছন্দের। এখানে আবার ওর বাবা ওকে বলছিল যে একটু ধরে দেখো কেমন কামড় দিচ্ছে না। তো পাশেই ছিল খাটাস, মানে এরা মুরগি বিড়াল এক চাপা খেয়ে ফেলতে পারে।
তার পাশেই খাঁচাতে ছিল বালি হাঁস, পাতি হাঁস, বিভিন্ন ধরনের হাঁস আর কি। এরপরেই মিলল হচ্ছে ভাল্লুকের দেখা। তো আমি আবার আমার মেয়েকে বলছিলাম যে তুমি যে মাসার যে বেয়ারটা দেখো, সেই বেয়ারটাই কিন্তু এটা খুবই হিংস্র। কিছুদিন আগে নাকি একটা লোকের আর কি চোখ নিয়ে নিছিল, এসবই বলাবলি করছিল আশেপাশের লোকজন, তাই আর কি বলছিল ওর থেকে দূরে থাকতে। এরপরেই দেখতে পাই আমরা টিয়া পাখিটা, এটার কালারটা এত সুন্দর ছিল। মিঠু, আমার নাম মিঠু। বলো, তোমাকে যে একটা পাপ্পি দিবে দেখছো। একটু সামনে গিয়ে বিশাল একটা পুকুর দেখা পাই। এখানে কিন্তু পানকৌড়ি সহ আরো বিভিন্ন ধরনের হাঁস, বক ছিল। ক্যামেরাতে বোঝা যাচ্ছে কিনা জানি না। এখানে অনেক ধরনের বালি হাঁস আর হচ্ছে পানকৌড়ি ছিল। এর সামনেই ছিল চা গাছের উপরে দাঁড়ানো ময়না। ময়না কিন্তু অনেক সুন্দর ডাকতে পারছিল, দাঁড়ান আপনাদের শোনাচ্ছি। ময়না, ওই দেখ কিছু কথা বলতেছে, দেখো দেখো। শাইনা, ময়না, ময়না, বলো বলো, ময়না, 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 ময়না। শুনতেই তো পেলেন কত সুন্দর করে ময়না ডাকে। এর ডান সাইডেই ছিল আবার একটা ভাল্লুক। এটা অনেক লোকজন দেখে এমন ভাবে তাকিয়ে আছে, দেখে ভয় লাগছিল। আর এর হাতগুলো কি পরিমাণ ভয়ানক ছিল। যেহেতু এখানের ওয়েদার খুব একটা ভালো থাকে না, যখন তখন বৃষ্টি নেমে যায়, তাই আমরা খুব তাড়াতাড়ি করছিলাম অ্যানিমেলসগুলো দেখার ক্ষেত্রে। এখানে কিন্তু কিউট কিউট দুইটা কচ্ছপও ছিল। এদিকে দেখলাম একদমই ওয়েদারটা অন্ধকার হয়ে আসছিল। এখান থেকে বের হতে হতে বৃষ্টি নামা শুরু হয়ে গেল। বের হয়ে আমরা চলে যাব চা খেতে। এখন চা খেতে চলে গেলাম ফেমাস, খুব ভাইরাল একটা জায়গা, আদি নীলকণ্ঠতে। আমি যখন একদম সর্বপ্রথম শ্রীমঙ্গলে এসেছিলাম তখন এটা এতটাও ফেমাস ছিল না, বাট সবাই এসে ভিডিও করাতে এটা কিন্তু এখন অনেক জনপ্রিয় হয়েছে। এখানে এসে আমরা ফুচকা খাচ্ছিলাম, এরপর হচ্ছে আমরা চা খাচ্ছিলাম। খাওয়া শেষ করে বৃষ্টি যেহেতু কমছিল না, তাই ভাবলাম হচ্ছে আমরা আবার রিসোর্টে ফিরে যাই। তারপর আবার দেখলাম যে বৃষ্টি থেমে গেছে, তাই ভাবলাম আমরা আরেকটু ঘুরে আসি। তো সিএনজি মামা আমাদেরকে নিয়ে যাচ্ছিল বৌদ্ধ মন্দির দেখাতে। এই সব কিছুই আমার চেনা পরিচিত, বা আমি এর আগেও বহুবারও এসেছি, বহুবার এই পথ দিয়ে গেছি, যেহেতু আমার বাসা থেকে খুব একটা দূরে না। এবার কিন্তু আমার অত ছবি নিয়ে প্যারা নেই না, ভিডিও নিয়ে প্যারা নেই, একদম রিল্যাক্সে ঘুরছি আমরা। তো এই তো আমরা চলে আসলাম শ্রীমঙ্গলের এই যে বৌদ্ধ মন্দিরের এখানে। এটা ছিল বিজিবি ক্যান্টিন আর কি, ভিতরে একটু জায়গা করে দেন হচ্ছে ওরা একটা বৌদ্ধ মন্দিরের মতো করেছে। এরপর এখানে কয়েকটা ভিডিও করে নিচ্ছিলাম। এখানে একটা ব্রিজের বাঁধ ছিল, সেটা ভেঙে গেছে অলরেডি, এত পরিমাণ বৃষ্টি হচ্ছিল। তো এই তো আমি আপনাদেরকে ভিউ দেখানোর ট্রাই করছিলাম। তো এই যে ব্রিজ দিয়ে ওই সাইডে একটু গেলেই হচ্ছে আপনাদের ওই সুন্দর একটা জায়গা, প্লেস দেখা যায়। শ্রীমঙ্গলে একটা মধ্যমা বললেই চলে এটাকে। এত পরিমাণে বৃষ্টি হচ্ছিল, আর এত পরিমাণে বৃষ্টি হয়েছে যে ছড়া আর থামছিল না। রাস্তাঘাট যাও ভালো ছিল, সব কাদাতে ভরে গেছে। এখানে ওই যে সৈনিকদের নাম ঠিকানা সবই লেখা ছিল, সেটা আবার দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম তাদের তালিকাগুলো। এখানে ক্যান্টিনের পাশাপাশি কিন্তু ওদের একটা পার্শ্ববর্তী শপও আছে, যেখানে চাইলে আপনারা হচ্ছে অনেক জিনিস কেনাকাটা করতে পারবেন পাহাড়ি অঞ্চলের। তারপর ওদের নিজস্ব হাতের মধু রয়েছে এখানে, বাদাম মধু, বিভিন্ন ধরনের জায়গার। তারপর সুন্দর সুন্দর মালা, ইয়াররিং, ক্লিপ, কম সবই আছে এখানে, ব্যাগ। এখন এখান থেকে আমরা বের হয়ে যাব। তো এখান থেকে বের হয়ে একদম ডিরেক্ট আমরা হচ্ছে রিসোর্টে চলে যাই। আর একটু মন চাচ্ছিল না ঘুরতে, তাই একদম এখানে চলে আসছে, বেডে এসে একটু রেস্ট নিব, তারপর হচ্ছে ডিনারটা করতে বের হব। যেহেতু এই বিল্ডিংটা হচ্ছে আমার হাজব্যান্ডের একটা কলিগের, তাই এখানে কোনো কিছুই ফার্স্টে খাবারের চালু হয়নি, তাই আমরা সম্পূর্ণ 3 বেলা খাবারটাই বাহির থেকে খাচ্ছি। তো রাতের ভিউটা আপনাদেরকে দেখাচ্ছিলাম, ইভেন আমার বেডের ভিউটাও আপনাদেরকে দেখাচ্ছিলাম, কি সুন্দর লাগছিল। এরপর আমরা কিছুক্ষণ রেস্ট করে 1 ঘন্টার মতো, তারপর আমরা বের হই রাতে ডিনার করার জন্য। ম্যাক্সিমাম শ্রীমঙ্গলের রিসোর্টগুলো কিন্তু এই রোডেই, লেমন গার্ডেন বলেন, তারপরে গ্র্যান্ড সুলতানের ঠিক অপোজিট রোডেই সব রিসোর্টগুলো এখানে। এরপর আমরা চলে আসি পানশিতে। আমরা বরাবরই পানশিটাই সিলেক্ট করি শ্রীমঙ্গলে আসলে, কারণ এদের খাবারই সবসময় আমার ভালো লাগে। দেন আমরা এখানে অর্ডার করি হচ্ছে বিভিন্ন ধরনের ভর্তা, ভাজি, ডাল ভর্তাটা খুবই মজা ছিল এখানে। এরপর রুই মাছ, মুরগি মাংস এগুলোও নিয়েছিলাম সাথে। খাওয়া দাওয়া শেষ করে রিসোর্টে গিয়ে আর ভিডিও করার মতো এনার্জি ছিল না। এরপর দিন সকালে আপনাদেরকে ভিউটা দেখাচ্ছি। রাতে বৃষ্টি হওয়াতে সকালে কিন্তু খুবই রিফ্রেশিং লাগছিল,
সাথে গাছগুলোকে খুবই সতেজ লাগছিল এখানে দেখে। যে বড় এই লম্বা গাছটার নাম কি বলে আমি অ্যাকচুয়ালি জানি না, আপনারা যদি কেউ জেনে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তারা প্ল্যান করছে এখানে জায়গাটাকে তারা রেস্টুরেন্ট বানাবে, যেহেতু তাদের এখনো খাবার প্রোভাইড করে না। তো আমরা ভাবছিলাম আজকে কোথায় যাওয়া যায়। ফার্স্টে ভাবলাম যে মাধবপুর লেকে যাই, তারপর আবার ভাবলাম মাধবপুর লেক অনেকবার গিয়েছি, তাই আর যাওয়া হলো না। এখন আমরা ছাদে যাচ্ছিলাম, যেহেতু বিল্ডিংটা পুরোপুরি হয়নি তাই দেখতে গেলাম যে ছাদটা আসলে কেমন করা হয়েছে। এখানে এসে তো পুরাই মাথায় হাত আমার। এত এত গাছ, এত সুন্দর লাগছিল জায়গাটা, খুবই ভালো লাগছিল। তার পাশেই কিন্তু একটা রিসোর্টে পদ্ম ফুল ফুটে আছে, আমি সেগুলোর ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি। এখানে এত প্রজাতির গাছ ছিল, এত ফুলের গাছ ছিল বলার বাহিরে। সবগুলো ফুলই খুব ইউনিক ছিল। সাথে কিন্তু তিনতলাতে তারা আরো সুন্দর সুন্দর ফুল গাছ লাগিয়েছে। গাছ দেখা শেষ হয়ে গেলে পরক্ষণে আমরা ভাবি আছে কোথাও ঘুরবো না, একদম বাসা চলে যাই। তো আবার গেলাম পানশিতে, গিয়ে খিচুড়ি আর মুরগি মাংস খাচ্ছিলাম। সকালের নাস্তাটা আমরা করে এখন বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। এই ছিল আমার একদিনের ট্রিপ। ব্লগটি কেমন লাগলো তো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর কে কোথা থেকে দেখছেন তাও কমেন্ট করে জানাবেন। ব্লগটি আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।